আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আম্বিয়ার মধ্যে যে কথাটি এসেছে, ওয়া যাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযরনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। তিনি আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, তুমি তো আমাকে কোনো সন্তান দাওনি, আমি তোমার কাছে দোয়া করলাম তুমি আমার জন্য সন্তান দিয়ে দাও। রাব্বি লা তাযরনি ফারদান, তুমি আমাকে একাই কি রেখে দিও না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, তুমি তো উত্তম অভিভাবক, তুমি তো ওয়ারিস, তুমি দিতে পারো, তোমার দ্বারাই সম্ভব। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করবেন যারা মুরব্বী আছেন, বিয়ে করার পরে মানুষের অনেক প্ল্যান থাকে, স্বপ্ন থাকে। একটি ঘর তৈরি করলো, বিয়ে করলো, ঘরে স্ত্রী আসলো, সব মিলিয়ে থাকা শুরু করলো, কোনো সন্তান হচ্ছে না। একটা সময় যখন তাদের বয়স বার্ধক্যের দিকে চলে যাচ্ছে, টেনশনে পড়ে যায়, আহা কিছুদিন পর তো আমি মরে যাব, আমার স্ত্রী মরে যাবে, আমার ঘরে থাকবে কে? আমরা যদি বৃদ্ধ হয়ে যাই, আমাদেরকে দেখাশোনা করবে কে? আমাদের খেদমত করবে কে? আমাদের হবে কেমন? আমরা কার কাছে থাকবো, কার কাছে ঠাঁই নেব? বিভিন্ন টেনশন কিন্তু চলে আসে, ঠিক কিনা বলেন? তো জাকারিয়া আলাইহিস সালাম অনেক বুড়ো হয়ে গেছেন, তার স্ত্রীও অনেক বৃদ্ধা হয়ে গিয়েছেন। তিনি যখন হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে প্রবেশ করে দেখলেন যে বেমৌসুমের কিছু ফল, তিনি চিন্তা করলেন তাহলে আমি আল্লাহর কাছে দোয়া শুরু করি। আল্লাহ তাআলা বেমৌসুমে যেহেতু ফল দিতে পারেন, এই সময় যদি কোনো আম গাছে আম ধরে থাকে, কাঁঠাল ধরে থাকে, লিচু ধরে থাকে, তার মানে হলো আল্লাহ তাআলা বিশেষভাবে এটা দিয়ে দিয়েছেন। অতএব আল্লাহর কাছে বলি, আল্লাহ দিতে পারবেন। আল্লাহ যদি দেন তাহলে আমি আল্লাহর কাছেই শুধুমাত্র চাইব, অন্য কেউ দিতে পারবেন না। সূরাত আলে ইমরানের মধ্যে যে কথাটুকু আসছে, তিনি দোয়া করছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ তুমি আমার ফ্যামিলি থেকে আমাকে একটা পবিত্র সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি তো দোয়া কবুল করার মালিক, আর তো কেউ পৃথিবীতে নেই। এরপরে তিনি যখন এই দোয়াগুলো করছিলেন, এমন সময় তিনি আল্লাহর কাছে আরো কায়মান বাক্যে কান্না স্বরে সালাত আদায় করার পরে হাত তুলে মুনাজাত দিয়ে আল্লাহর কাছে রোনাজারি করে বলছেন, হে আল্লাহ, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতাআলার রাসু শাইবান। তিনি বলছেন যে হে আল্লাহ, আমার যে হাড় আছে, হাড্ডি, ভিতরের রক্ত মাংস সবকিছু তো আমার একেবারে একাকার হয়ে গিয়েছে। এখন আমার শরীরের মগজের মধ্যে আর কিছু নেই, আমার হাড়ের মধ্যে এখন আর অন্য কিছু নেই। শুধু তাই নয়, ওয়াশতাআলার রাসু শাইবা, আমার মাথার চুলগুলো শুভ্র পেকে সাদা হয়ে গিয়েছে, তার মানে আমি পরিপূর্ণ বুড়ো হয়ে গেছি। এমন একটি পর্যায়ে আমি পৌঁছে গিয়েছি, ওয়ালাম আকুন বিদুআই রব্বি শাকিয়া, হে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করে কখনো তো ব্যর্থ হইনি। এমন একটা সময় তোমার কাছে আমি সন্তান চাই, যে সময় আমার হাড্ডিগুলো সব পেকে গিয়েছে, মাথার চুল পেকে সাদা হয়ে গিয়েছে, এমন এক কঠিনতম সময়, বার্ধক্য সময়ে এখন আমি তোমার কাছে দোয়া করছি। কিন্তু হে আল্লাহ, আমি এটা বিশ্বাস করি, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আল্লাহ তোমার কাছে দোয়া করে কখনো আমার দোয়া ফেরত যায়নি, কখনো আমি নৈরাশ হতে হয়নি। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরান। একই সাথে তিনি বললেন যে হে আল্লাহ, আমাকে তুমি যে নবুয়তের দায়িত্ব দিয়েছো, আমার পরে সে দাওয়াত যে কেউ করবে এমন আর কেউ নাই, আমার সন্তানদের কেউ নাই, আমার ভাইয়ের যে সন্তান, বোনদের সন্তান, আত্মীয় স্বজন, এই যে তাওরাত কিতাব যে দায়িত্ব আমাকে তুমি দিয়েছো, এই দায়িত্ব পালন করবার মতো আমার ফ্যামিলির মধ্যে, সন্তানদের মধ্যে, আত্মীয়দের মধ্যে আর কেউ নেই। হায় আল্লাহ, তাহলে কি হবে? এই কিতাব কে পড়বে? ওয়া ইন্নী খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই, আমার অন্যান্য সন্তান যারা আছে তাদের ব্যাপারে আমি টেনশন করতেছি। ওয়া কানাত ইমরাআতি আকিরা, আর আমার স্ত্রী তো বন্ধা, পরীক্ষা করেছি আমার স্ত্রীর সন্তান হবে না, এমনই একটি অবস্থা আমি অতিবাহিত করছি। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ এরপরেও আমি তোমার কাছে বলি, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। আমি বুড়ো হয়ে গেছি, আমার হাড্ডি মাড্ডি সব বুড়ো একাকার হয়ে গিয়েছে, মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গিয়েছে, আমার স্ত্রীর সন্তান হবে না, এমন অবস্থা আমি পৌঁছে গিয়েছি, আমি জেনে ফেলেছি আমার সন্তান আর হবে না। তবুও তোমার কাছে দোয়া করে আমি তো কখনোই নৈরাশ হইনি। এরপরে তোমার কাছে আমি দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। তিনি বলছেন যে ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, এরপরেও তোমার কাছে বলছি তুমি আমাকে সন্তান দাও। এবার আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 90 নম্বর আয়াতের মধ্যে যে ঘোষণাটি দিয়েছেন, আল্লাহ বলছেন যে ফাস্তাজাবনা লাহ, আমি তাকে সন্তান দানের জন্য তাকে কবুল করে ফেললাম। সুবহানাল্লাহ, আমি তাকে কবুল করে ফেললাম। ফাস্তাজাবনা লাহ, তার দোয়া, তার মুনাজাত, তার কায়মানা বাকের কথা আমি কবুল করে ফেললাম। ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আমি তাকে ইয়াহইয়া দান করার সিদ্ধান্ত দিয়েছি। ওয়া আসলাহনা লাহু যাওজা, এবং তার স্ত্রী যে বন্ধা ছিল
সন্তান হবে না এমন কথা ছিল, কিন্তু আমি তাকেও ইসলাহ করে দিলাম, তাকেও সুস্থ করে দিলাম, সন্তান হবে এভাবে তাকে এবিলিটি করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে হলো এই আয়াতগুলো পড়লে আমাদের খুব মনে পড়ে যায়, এমন অনেক মুরব্বী আছেন, এমন অনেক ভাইয়েরা আছেন, বিয়ে করার 10 বছর পর্যন্ত কোনো সন্তান হয় না, 15 বছর পর্যন্ত কোনো সন্তান হয় না। নৈরাশ হওয়ার কোনো কিছু নেই, বরং ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়েছিলেন 96 বছর বয়সে গিয়ে। এই যে এখানে আমরা যেটা বলছি, হযরত জাকারিয়া আলাইহিস সালামের বয়স ছিল একেবারে, তিনি বলছেন যেটা কোরআনে আসছে, আল্লাহ বলছেন, তিনি নিজে বলতেছেন, আল্লাহ আমার চুল পেকে সাদা হয়ে গেছে, আমার হাড্ডি রক্ত মাংস এখন আর জোশ নাই শরীরের মধ্যে, আমার স্ত্রী বন্দা, সন্তান হবে না, ডাক্তার খনকার সব বলে দিয়েছে, এরপরেও আমি তোমার কাছে দোয়া করি, তুমি আমাকে ফেরত দিবে না, তুমি আমাকে লা তাজারনি ফারদান, তুমি আমাকে একা একই রাখবে না, কারণ আমি ওয়ারিস রেখে যেতে চাই, আমি সন্তান রেখে যেতে চাই, আমি মারা গেলে যেন আমার জন্য বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি মরে গেলে আমার এই ঘরের মধ্যে থাকবে, আমার এই সম্পত্তি ভোগ করবে, আমি বৃদ্ধ হয়ে গেলে আমাকে এসে খেদমত করবে, আমি সন্তান চাই, আমি ওয়ারিস চাই, আল্লাহ তুমি আমাকে ফেলে দিও না।